هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله رب العالمين জানায় দিলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق যিনি আমার আল্লাহ তাআলা هو الذي أرسل رسوله بالهدى তিনি আমার রব যিনি আমার আল্লাহ নবীকে সত্য বাণী দিয়া আরসালা রাসূলাহু বিল হুদা আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়া আল্লাহ তাআলা আমার আপনার কাছে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন আল্লাহ এখানে বলেন আরসালা আল্লাহ কয় আরসালা শব্দের অর্থ হলো পাঠায় দেওয়া প্রেরণ করে দেওয়া আর যদি আমি আল্লাহ নবীকে দুনিয়াতে যে সময় বানাইছি দুনিয়াতে যে সময় আমি পাঠাইছি ওই সময় যদি নবীকে আগে সৃষ্টি না করতাম তাইলে আল্লাহ এখানে বলতো খলাকা ওয়াল্লাযী খলাকা রাসূলাহু বিল হুদা এখানে আমার আল্লাহ আরসালা কয় আমি নবীকে প্রেরণ করেছি নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি যে তিনি উহাকে সকল ধর্ম বিষয়ক এবং ধর্মের উপর আমি আল্লাহ জয়ী বানায়া আরে পুরোপুরি একটা কমপ্লিট ইসলাম বানায়া উনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক থেকে শুনি আমার নবী রাসূল আরবি রাহমাতাল লিল আলামিন জানায়া দিলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নাস ইয়াওমাল কিয়ামা নবী কইলেন কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল আরবি সমস্ত মানুষের জন্য সরদার থাকব সরদার হব এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এরপরে আবার বলতেছেন শুনিয়ে নাও ওয়াকালা আইদান কুনতু আদামা নাবিয়্যা আল্লাহ কয় কুনতু ওয়াকালা আইদান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ আমার নবী কয় আদম শরীরের গঠন এখনো হয় নাই মাটি এবং পানির মধ্যবর্তী স্তরে যখন ছিলেন তখন আমার নবী কয় আমি নবী ছিলাম তিরমিজির হাদিস وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى اذا دان منهم سمعهم يتذكرون قال بعضهم ان الله اتخذ ابراهيم خليل الله আমার রিওয়ায়াত করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়েকজন সাহাবী নিয়ে লিখতেছে বয়ান করতেছে কি বয়ান করে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ তাআলা কথা বলেছেন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বন্ধুত্ব দান করেছেন এবং হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন আল্লাহ তাআলা তখন এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরাম সবাই বলতেছে আখাবুল মূসা কালামাহু আল্লাহ কথা কইছে মূসা আল্লাহর কালাম এই কথা বলতেছে বাবাজিরা আমার তৎকালীন সময়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারকায় বলে ওয়াকালা আখরা আদম মুস্তাফাহুল্লাহ নবীজি ওই মজলিসে হাজির হয়ে বলেন শোনো আদম নবীকে আমার আল্লাহ বন্ধু বানাইছে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ তাআলা তাকে বন্ধু বানাইলো শুনিয়ে নাও মূসা নবীকে আমার আল্লাহ তাআলা কথা বলেছেন আর তোমরা অনেক নবীর গুনাহগুলো বর্ণনা করেছো তবে তোমরা কি আমার কথা শুনবা না আমি রাহমাতুল লিল আলামিন কাসমিউতু কালামাকুম আমি নবীজি আযাবাকুম ইল্লানা ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ বন্ধু বানাইছে তবে শোনো ইব্রাহিম হলো খলিলুল্লাহ আর আমি নবী হইলাম আনা হাবিবুল্লাহ আমি হইলাম হাবিব ইব্রাহিম পয়গম্বর হইল খলিল আদম শফিউল্লাহকে আমার আল্লাহ তাআলা বন্ধু বানিয়েছেন তবে শুনিয়া নাও আমি রাহমাতুল লিল আলামিনকে আদম আলাইহিস সালামকে বানাইলেন নবী ছিলার কারণে নবী সৃষ্টি করার কারণে আর ইব্রাহিম খলিলুল্লাহ হইল খলিলুল্লাহ আমি নবী হইলাম হাবিবুল্লাহ মুসা নবী তুর পাহাড়ে কথা বলেছেন আল্লাহর সঙ্গে না দীক্ষা আমি আল্লাহর সঙ্গে যায়া কথা বলেছি দেখে দেখে ওয়ানা হামিলু মিন ওয়াহিদিল হাম ইয়াউমাল কিয়ামা নবী কয় কঠিন কিয়ামতের ময়দানে তাহাতাহু আদামা ফামান দুনাহু ওয়ালা ফাখর আদম নবী কইলো আমরা বাঁচায় দেও নফসি নফসি কয় কানবো মুসা নবী কানবো ইব্রাহিম নবী কানবো আমার নবী কয় ওয়া আনা আউয়ালু শাফিউল আউয়াল সর্বপ্রথম আমি নবী শাফাআত করব আর আমি নবীর শাফাআত আল্লাহ সর্বপ্রথম
গ্র্যান্ডেড করবেন, মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার শাফাত মুশাফিউন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালা মিন ইয়াখরুহা। নবী কয় আমার সর্বপ্রথম শাফাত মঞ্জুর করা হবে। খলাকাল জান্নাতা ফায়াফতাহুল্লাহ, তখন আমার আল্লাহ তাআলা আমারে সর্বপ্রথম জান্নাতে ঢুকাইব, বেহেশতে ঢুকাইব। আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব, সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। আমি নবী জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকতে পারবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানিয়া নাও, শুনিয়া নাও, আমি নবী রহমাতাল লিল আলামিনকে ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাল মুমিনিনা ওয়ালা ফাখার, কিন্তু আমি নবীর সঙ্গে এই জান্নাতে যাইব অনেক গরীব মানুষ, গরীবদের মধ্যে যারা মুমিন বান্দা থাকবে। ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহি ওয়াল ফাখার, আমার আল্লাহ দুনিয়া পরকাল এবং দুনিয়ার বাদশা বানাইছে। আমার আল্লাহ দুনিয়াও দিয়েছে, পরকালও দিয়েছে। জানিয়া নাও রে বান্দারা, তিরমিজির হাদিস নবীর জন্য বলে গিয়েছেন, শুনিয়া নাও। আমার যেহেতু পুরোপুরি একটা কমপ্লিট ইসলাম ধর্ম দিয়ে আমার দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আল্লাহ, এই জন্য নবীর পক্ষে থাকার জন্য, এই জন্য ইসলামকে আনন্দিত মনে করার জন্য সূরাতুল ইউনূসের ভিতরে 56 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা নবীর সামনে বয়ান করে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বয়ান করলেন এখানে, বন্ধুকে আপনি জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, আপনার ফজল, আপনার আগমন, আপনার পৃথিবীতে আসা, এবং আমি রব্বুল আলামিন, কুল বিফাদলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় একটা ফজল, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ফাবিযালিকা, ফা লাগাইলেন এখানে আমার আল্লাহ শর্ত দিয়ে কই, শোনো, ফাবিযালিকা, যারা নবীর আগমন শুনে আনন্দ করবে, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে যারা আনন্দ করবে, ধর্ম পাইছে নবীর কারণে, ইসলামকে নিয়ে যারা আনন্দ উল্লাস করবে, আনন্দ ফুর্তি করবে, আমার আল্লাহ তাআলা জানাই দেন, খায়রুম মিম্মা, নবী কয় ওয়া খায়র, আল্লাহ কয় ওয়া খায়রুম মিম্মা, অতীতের যত আনন্দ আছে, পৃথিবীতে যত আনন্দ আইব, সব আনন্দের চাইতে মিলাদুন নবীর আনন্দ উত্তম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি মিলাদুন, সবাই এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, কবরেতে পাইল শান্তি, হাদিস বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী। মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নাত মান্য করা, মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নাত মান্য করা। খাসায়াতুল কুবরা লিখছে জালাল সুয়ুতি, সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন কইরা বলা হাত কবরে শান্তি পায়, প্রতি সোমবারে আযাব কবরে ক্ষমা। আজকেও সকালবেলা হাদিসটা পড়লাম, বাবাজি প্রতি সোমবারে তার শাহাদাত আঙ্গুল থেকে মধু আহরণ করে পান করে চুষে এবং কবরে আযাব হালকা করে দেওয়া হয়। এরপরে মিলাদুন নবী পালন করা আমার আল্লাহর সুন্নাত। কেননা মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহ নিজে পালন করেছেন, নিজে আনুষ্ঠানিকভাবে করেছেন। বাবাজিরা আমার, এই মিলাদুন নবী কত আমার নবীর আগমনের সারা জাহান খুশি, রহমাতাল লিল আলামিন পৃথিবীতে যখন আগমন করলেন, বাবাজি ওনার আম্মা জান বলে, মা আমেনা বলে, পৃথিবীর মানুষেরা
আমার ঘরে ভিতরে 4 জন রমণী হাজির হয়ে গেল। বাবাজিরা আমার 4 জন রমণী যারা পৃথিবীতে নাই, পরকালে চলে গেছে। এতে বোঝা গেল বাবাজি মানুষ মরে না। বাবাজিরা আমার নবী জিন্দা, নবীর মা জিন্দা, বিবি আসিয়া জিন্দা, বিবি মরিয়ম জিন্দা, বিবি হাজরা জিন্দা, তারা জিন্দা, বিবি রহিমা জিন্দা। আমার নবীর ঘরে আসছেন। মা মেনা বলেন তোমরা কেন আসলা? আমরা জান্নাত থেকে তোমার ঘরে এসেছি। সুবহানাল্লাহ। ওই কেন? ওই জানেন না আপনি আপনার ঘরে আসতেছে তু জাহানের নবী, যার কারণে আমার আল্লাহ তাম পৃথিবী কুল কায়নাত সমস্ত কিছু আমার আল্লাহ বানাইলো। এই নবীর আজকে আগমন ঘটবে আপনার রেহেম, আপনার এই রেহেম থেকে, আপনার সেকেন্ড থেকে আজকে আগমন করবে দরাদামে। যে মহিলা আসলো তারা তো চলে গেছে অনেক আগে। এটা ওয়াহাবিরাও মানে, খারিজিরাও মানে, কিন্তু নবীরে হাজির মানে না। নবীর ঘরে যে আসছে, নবীর মায়ের ঘরে মহিলা ঘর, জান্নাত থেকে আইছে, এইটা তারা বিশ্বাস করে বন্ধু, কিন্তু নবীরে যায় মানতে রাজি না। এইটা হইলো কপালের দোষ। নসিবে তো থাকতেই নবীর প্রেমের আগুন বাবাজিরা, নবীর প্রেমের ভালোবাসা। তারা এসে বলে আমি না গো আপনার ঘর থেকে শুনো, তারা বেহেশতে থেকে কবর পাইছে, নবী আইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী? জান্নাত থেকে তারা কবর পাইলো, নবী আসতেছে। সমস্ত নবীগণ বলে গিয়েছেন, নবীগণ কাছে আসতেছে। আসার পরে আমার রহমাতুল লিল আলামিন মা মেনা বলে আমার পেট বাড়ি বোঝা লাগার কথা, সন্তান গর্ভে থাকলে কোনো ওজন আমার লাগে নাই, আমার কোনো বাড়ি একটা অনুভব হয় নাই। আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার ডান পাশ দিয়া একটা নূরের চিৎকি বাহির হয়েছে। সুবহানাল্লাহ। এবং তাকায় দেখি আমার এই শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে জান্নাতের পোশাক, চোখের মধ্যে সুরমা লাগানো। আরো জানুনি তাকায় দেখি আমার সন্তান। দুনিয়ার মানুষ ওয়া ওয়া করে কান্দে, আমার নবী আমার সন্তান তিনি কাঁদতেছেন হুয়া হুয়া হুয়া। বাবাজিরা আমার তিনি কাঁদতেছেন উম্মতের মায়ায়। যদি কি বলবেন না সুবহানাল্লাহ। সেজদা দিয়ে মায়ের গর্ভে থেকে আইসে তিনি উম্মতের লাগি কাঁদে। এই নবী কেমন নবী? এরপরে বর্ণনা করেন মা মেনা কয় পৃথিবীর মানুষের আগে আর একটা কথা জানিয়ে না, তাকায় দেখি আমার সন্তান, আমার শিশু বাচ্চার নাভিটা কে যেন আমার পেটের ভিতরে ক্লিন করে পরিষ্কার করে কেটে দিয়েছে। দুনিয়ার শিশু বাচ্চাদের নাভি কাটা থাকে না, নার কাটা থাকে না, কিন্তু আমার সন্তানের নাভি কাটা, নার কাটা একবারে ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্ন, জান্নাতের ঘ্রাণ শরীর থেকে আসতেছে। এবং রহমাতুল লিল আলামিন আসার পরে বাবাজিরা সৌদি আরবে তৎকালীন সময় একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, সন্তান হইলে মায়ের দুধ পান করতে পারতো না। এরা দাত্রী মার কাছে দিয়ে দেওয়া লাগছে। দাত্রী মায়েরা এই সন্তানদেরকে লালন পালন করতো, তাদেরকে টাকা পয়সা দিত, বরণ পোষণ দিত। বাবাজি এমন সময় আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন সবে মাত্র দুনিয়াতে আসলেন। মাত্র 3 দিন মা আমিনার দুধ পান করেছিলেন। 3 দিন দুধ পান করার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন বাবাজিরা চিন্তা করতেছে তার দাদা আব্দুল মুত্তালিব এই সন্তান কারে দেওয়া যায়। বাবাজিরা আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা কাছাকাছি হয়ে গেল, দাঁড়ায় রইল। আমার নবীজিরে নিবে কেউ নেয় না। এদিক দিয়া বনু সাদ পুত্রের হালিমাতুস সাদিয়া একটা স্বপ্ন দেখছে, আকাশের একটা ছাদ ভেঙে বলতেছে, ঘরের একটা ছাদ ভেঙে যায়, ঘরের একটা ছাদ মাঝখান দিয়ে ছিদ্র হইয়া আসমানের চন্দ্রটা, আসমানের সূর্যটা তার বুকের উপরে বসে গেছে। আমি না বলতে কইটা করি এরকম তো স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। এটা কেমন কৃষ্মা, কেমন স্বপ্ন, কি? মা হালিমা এই কথা বলতেছে। মা হালিমা বলে আমি কি স্বপ্ন দেখলাম? সকালবেলা বাহির হইল বাবাজি, মা হালিমার শরীরে জ্বর, শরীর অসুস্থ। আহারে বাড়ির মধ্যে বাবাজিরা আমার গাছ বৃক্ষ তরুলতা একবারে মরা মরা, বেড়া ছাগল দুর্বাগুলি স্তরে দুধ নাই। আহারে শরীর দুর্বল, যে সাওয়ারি দিয়ে আসবে উঠ দেয়া এটা একবারে দুর্বল। অন্যান্য মহিলারা আসতেছে, হালিমাতুস সাদিয়া আসতেছে, দেখি কোন বড় লোকের সন্তান হয় কিনা, যদি পায় তাইলে টাকা দিবে আমাকে, লালন পালন করবো, মোটামুটি একটা চলার ব্যবস্থা পাবো। চলে গেলেন বাবাজিরা, রওনা করলেন। এদিক দিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়ায় রইল, নবীজিরে কুলে নিয়া, সুবহানাল্লাহ বলবেন না, নাতি কুলে নিয়ে বসে রইল। আব্দুল মুত্তালিব একটা কবর দেয় মা হালিমারে। আরে মা আমেনা ডাকতে কয় মা গো, ও মা কবর শুনছনি? কই কি? কই পশু পাখিরা বলে যায়, কে জানি বলে যায় আকাশ দিয়া তোমার ঘরে আসতেছে রহমাতাল লিল, আর জোরে বলবেন না রহমাতাল লিল। এই জন্য সূরাতুল আম্বিয়ার ভিতরে
দেখবেন আমার আল্লাহ 107 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবাজিরা আমার, এই হালিমাতু সাদিয়া আসতেছে, নবী আব্দুল মুত্তালিব কোলে নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবীর মিলাদ কত বড় জিনিস, আমার নবীর আগমন, আমার নবীর মানলে কত বড় সন্তান কোলে নিয়ে দাঁড়ানো। জিজ্ঞেস করে, কে গো? ভাই আমি আব্দুল মুত্তালিব। কয় কে তোমরা? কয় আমরা দাত্রী মা সন্তান নেওয়ার জন্য আইছি। কয় নেন সন্তান। কয় ছেলের বাপ আছে নি? কয় না, ছেলের বাবা নাই। এমন সময় মন ঘুরায় তারা চলে যায়। এইভাবে এক একদিন করে আসে, আব্দুল মুত্তালিব দাঁড়ায় রয়েছে, দাত্রীরা আসবো সন্তান নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব আমি করে উঠায় দেব। এইভাবে প্রায় আসরের পর সন্তান কাছাকাছি হয়ে গেল। হালিমাতু সাদিয়ার সঙ্গে যারা আইলো, বড় বড় লোকের সন্তান আদি হয়ে গেল। হালিমাতু সারাদিন ঘুরলো, কোন সন্তান পায় না। তার ভাগ্যে তো আমার নবী জিরে রেখেছে। হালিমা বড় বড় লোকের বাড়িতে গেল, কোন সন্তান নাই। এমন সময় রাস্তা দিয়ে যখন যায়, আব্দুল মুত্তালিব ডাক দেয়, কে গো তুমি? আমি হালিমা। কয় হালিমা গো, কেন তুমি এখানে এসেছো? ও আব্দুল মুত্তালিব, আমি আসছি দাত্রী মা হিসেবে সন্তান নেওয়ার জন্য। নেন সন্তান। ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব এই সন্তানের নাম কি? এই সন্তানের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো বাবাজিরা রাসূল প্রকাশ হয় নাই, তখন তার নাম মুহাম্মদ। নেন সন্তান কোলে নেন, নেন কোলে নেন। কই কোলে নিব মানে? ছেলের তো বাপ আছে নি? কয় না গো হালিমা, এই ছেলের বাপ নাই। তবে একটা কথা বলে দেই গো হালিমা, এই সন্তানদারে নিয়ে সকাল থেকে এই পর্যন্ত দাঁড়ায় রইলাম, ছেলের বাবা নাই বিদায় কেউ কোলে দেয় না, সবাই খালি মুখটা ঘুরায় দেয়। হালিমা গো হালিমা, একটা কথা আমি বলে দেই, শুনে নাও। এই সন্তানটা যদি তুমি তোমার কোলে নিতে পারো, আমি কথা দিলাম মুহূর্তে তোমার ভাগ্যের চাকা আল্লাহ ঘুরায় দিবে। হালিমা কয়, আব্দুল মুত্তালিবের কথায় আমার মনটা কেন জানি একটু নরম হয়ে গেল, মনটা কেন জানি একটু ভরে গেল, নরম হয়ে গেল। হালিমা কয়, দেন আপনার নাতিরা আমার কোলে দেন। হালিমা কয়, সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে দিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে জ্বর নাই, আমার শরীরে জ্বর চলে গেছে। নবী আমার কোলে আসে মাত্র আমার শরীরে জ্বর নাই। আমি দূর থেকে তাকায় দেখি আমার সাওয়ারিটা একটা দুর্বল ছিল। এই শিশু সন্তান যখন মুহাম্মদ নবী আমার কোলে আসলো, আমি তাকায় দেখি আমার যে ঘোড়াটা, উটনিটা একটা তরুতাজা হরিণীর মতো চকবক করে তাকাইতেছে। আর জানোনি দুনিয়ার মানুষ, আমি যখন আমার নবীর কোলে নিলাম, তাকায় দেখি, আরে আমি যখন কোলে নিয়ে আমি ঘোড়ার উপরে উঠলাম, সওয়ারির উপরে, উটনিটার উপরে উঠলাম, আমার আগে যারা গেছিল হেরারে পিছনে ফেলায়া আমার আগে আগে বাড়িতে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। সাথে আছে রহমাতাল লিল আলামিন। ওই সবার আগে আগে আমারে পৌঁছায় দিল। অন্য অন্য মহিলারা কয়, হালিমা গো বুঝলাম না ব্যাপার কি? আরে বুঝবা না, কি বুঝবা না? যেটা বুঝতা না হেডে বুঝতা না। আমার কোলে ধারণ করেছি রহমাতাল লিল আলামিন। আরে মিলাদুন নবী পালন করে আশিকে রাসূল কন্যা, মিলাদুন নবী পালন করে আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। মিলাদুন নবী মানে যারা আশিকে রাসূল কন্যা, মিলাদুন নবী পালন করে আশিকে রাসূল। কথা কোন ঠিক কি না? এই হালিমাতু সাদিয়া বাড়িতে গেল, যায় দেখি যে বাড়ির মধ্যে গাছ, মরা গাছ আছে, একটা পাতা নাই, পল্লব নাই। হালিমা কয়, আমি যায় দেখি বাড়ির মধ্যে যে পাতা পল্লব ছিল না, এই নবী আমার বাড়িতে ঢোকার সাথে সাথেই পাতা পল্লব জীবিত হয়ে গেছে, গাছগুলি মরা ছিল জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেড়ার স্তনে, বকরির স্তনে, উটের স্তনে দুধ ছিল না। আমার নবীটা নিয়ে বাড়িতে যখন গেলাম, দেখলাম স্তন দুধে ভরে গেছে। কারণ নবী হচ্ছে বরকতের নবী, নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী, নবী হচ্ছে নাজাতের নবী। সুবহানাল্লাহ। কন্দকের যুদ্ধে আপনারা জানেন অনেক সাহাবায়ে কেরাম খাবার খাইব,
এই খাবারের মধ্যে আপনার নবীজি তুতু মুবারক দিয়ে দিলেন। খাবার ছিল অল্প, কয়েকটা রুটি বানানোর মতো একটা কাশি ছিল, কিন্তু এখানে প্রায় 3000-এর উপরে সাহাবী খাইলো, এরপর আর খাবার রয়ে গেল। এটা মেডিসিন ছিল, বরকত ছিল নবীজির তুতু মুবারক। আপনি তুতু দিলে, আমি তুতু দিলে দেখলে কেউ গাই বলি, তাই বলি। আর নবী তুতু মুবারক দেখা দিয়েছে সাহাবীরা, এত খাবার, এত মিষ্টি, এত সুস্বাদু, জীবনে কোনোদিন এরকম খাবার আর খাই নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আপনার দরুদি নবী, তিনি হলেন আমার আপনার দয়াল নবী। তার আগমনে আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কুল কায়নাত সবাই খুশি। মিলাদুন নবীর আগমনে আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত আনন্দের চাইতে নবীর আগমনের দিনটা, নবীর আগমনের সময়টা, নবীর আগমনের আনন্দটা বড় উত্তম, বড় ভালো একটা সময়। সুবহানাল্লাহ। আর বলবেন না সুবহানাল্লাহ। তাইলে এই মিলাদুন নবীর ব্যাপারে আমার নবীর সাহাবী একজন হযরত সিদ্দিক আকবর, যার রোজা শরীফ হয়েছে নবীর ডান পাশে, এই সিদ্দিক আকবর কয়, জানেননি? সিদ্দিক আকবর কয়, যারা আমার নবীর মিলাদুন নবীর আগমনের কারণে নবীর মিলাদ শরীফ সই না, নবীর মিলাদে, নবীর বরকতে, অর্থাৎ এই মিলাদুন নবীতে যারা একটা দিরহাম খরচ করবে, সিদ্দিক আকবর কয় এই পাগলটা আমি আবু বকরের সাথে জান্নাতে যাব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সিদ্দিক আকবর ছিলেন দুনিয়ার সাথে, এখনো তিনি রওজাতুল মুনাওয়ারায় সাথে শুয়ে আছেন, পরকালেও থাকবেন বাবাজিরা। এই সিদ্দিক আকবর এমন দামি সিদ্দিক আকবর বাবাজিরা, আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মাওলানা আলীকে বলেছিলেন, সিদ্দিক আকবর, আলী আমি যদি ইন্তিকাল করি, আমারে যায় বলবো আমি নবীর কাছে যে আমার লাশটা কোথায় রাখবো। নবী যদি বলে নবীর সাথে রাখার জন্য জালালউদ্দিন সুয়ুতী কাসির কুবরায় দ্বিতীয় খণ্ড লিখেছেন বাবাজিরা। আমার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আমার কাছে আছে। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছে মাওলানা আলী বলতেছেন হযরত সিদ্দিক আকবর যখন ইন্তিকাল করলেন, করার পরে নবীজি রওজা মুবারকের সামনে নিয়ে গেলেন, সিজদায় পড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরকে কোথায় রাখবো? সুবহানাল্লাহ। তিনবার ডাক দিলেন, কোনো আওয়াজ আসে না। চতুর্থবারের বাসায় বার্তায় নবীজি বললেন আলী আমার বন্ধু আবু বকরকে বন্ধুর সাথে মিলায়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেছিলেন হে মাওলানা আলী আমাকে যদি নবী কোনো উত্তর না দেয় তাহলে আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করবা। নবী যদি বলে দেয় নবীর সাথে, তাইলে নবীর সাথে রাখবা, আর যদি মানা করে, কথা না বলে, উত্তর না আসে, তাইলে রাখবা আমার কবরটা জান্নাতুল বাকিতে। এখন নবীর ডান পাশে সাথী, দুনিয়ার সাথে ছিলেন, হেরা গুহার সাথে ছিলেন, গায়ে সুয়ের সাথে ছিলেন বাবাজিরা। আমরা যেই সিদ্দিক আকবর সাপে কামড় দেয়, কত বেদনা ব্যথা সহ্য করে, এরপরেও সিদ্দিক আকবর কি একটা বার বলে নাই নবী গো আমার আঘাত হয়েছে। সিদ্দিক আকবর কান্নাকাটি করতেছে, একটা চোখের পানির কথা নবীজির গাল মোবারকে পড়ে গেলেন। সিদ্দিক আকবরের দিকে তাকায় আবু বকর কি হয়েছে আপনার, বলেন না কেন? নবী গো প্রত্যেকটা গর্ত আমি খন্ড খন্ড করে চিরা চিরা কাপড় দিয়ে বন্ধ করছি। আপনি তো জানেন এই গর্তটা যে কেমন, এই গর্তের ভিতরে আপনার নবীরে আগে ঢুকতে দেই নাই, আমি আবু বকর আগে ঢুকছি, আপনার ওখানে দাঁড় করাইছি। গুহার ভিতরে আমি আবু বকর আয়া আমার রুমালটারে সিরা সিরা ভালো রুমাল এটা দিয়ে প্রত্যেকটা গর্ত আমি গুঞ্জাইয়ে দিছি। একটা গর্ত বাকি আছে, আপনাকে বললাম আপনি আসেন, আপনি আসলেন, আমার উরুতে আপনি আরাম করলেন, কিন্তু সাপ আমাকে কামড় দিয়েছে, এই বিষের তরতলায় কাঁদতেছি। আবু বকর আমাকে কেন বলো নাই? ডাক্তারের ডাক্তার আমি নবী, ওই মেডিসিন দিলেই তো রোগ সেরে যেত, ব্যথা সেরে যেত। ওই ব্যথার নাম কি? সিদ্দিক আকবর দিলেন আমার নবী রহমাতুল্লিল আলামিন মুখ থেকে একটু লালা মুবারক নিয়া, তুতু মুবারক নিয়া সিদ্দিক আকবরের সাপে যে জায়গায় দংশন করেছে ওই জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকরের সাপের কামড়ের বিষ পানিতে পরিণত হয়ে গেছে। তিনি হলেন আমার নবী, তার প্রেমে আমরা মিলাদুন নবী পালন করি, তার প্রেমে আমরা জশ্নে জুলুস পালন করি। কথা বল ঠিক কি না? এই সিদ্দিক আকবর বাবাজিরা আমার তখন নবীজির সাথী হলেন। সিদ্দিক আকবর যখন একদিন আমার নবীজিকে এই হিজরতের রাত্রে যাইতেছেন, আবু বকর ডাক দেখে নবী গো আপনাকে আমার কোলে নিতে মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? কই আপনার সাথে কত চলাচল করি, কিন্তু একদিন সরাসরি বলবেন কোলে নিলাম না, আমার একটু অনুমতি দেন আপনাকে একটু কোলে ধারণ করি। আবু বকর আমাকে কোলে ধারণ করবো, তুমি কোলে নিবা? নাও। নবীজিকে একটু কোলে নিলেন আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আপনার কোন বাড়ি কোন উজল লাগলো না, বুঝলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক আকবর রে আমার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। সিদ্দিক আকবর কই নবী গো নূরের কোনো ওজন নাই, আপনি নূরের নবী, এতে কোনো সন্দেহ আর বলেন না সন্দেহ। সিদ্দিক আকবর যদি নবীর মিলাদ পালন করে, হযরত ওসমান জিন্নুরাইন যদি নবীর মিলাদুন নবীতে কাঁদতে পারে, হযরত মাওলানা আলী যদি মিলাদুন নবীর ব্যাপারে কথা বলতে পারে, ওসমান জিন্নুরাইন যদি মিলাদ শরীফ পালন করতে পারে, সাহাবায়ে কেরাম
ওলি আব্দালগণ, তাবে তাবিঈনগণ, আমাদের মাযহাবের ইমাম, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম, তারা যদি মিলাদুন নবীর পক্ষে থাকে, শাহজালাল শাহ কোরআন যদি পক্ষে থাকে, বাবাজিরা আমার, প্রত্যেকে আয়া কিশোর বাপহি কিছু ওই মিলাদ বেদাত, ওই বেদাত। এখন বাবাজিরা আমার, রাষ্ট্রীয় মর্যাদায় মিলাদুন নবীকে দেওয়া হয়েছে, বাইতুল মুকাররম মসজিদ থেকে আওয়াজ হইতো মিলাদুন নবী করা যাবে না, এটা বেদাত। পরে কই পবিত্র লেহন যেত না, এইটাও বেদাত। তখন কই ঈদ লেহন যেত না, এটাও বেদাত। তখন হেরায় আবার সুন্দর করে ঘোষণা দেই পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর কিছু বলবেন না সুবহানাল্লাহ? চাঁদ কমিটিদের কি নিয়ে তারা বৈশা বাবাজিরা আমার বলতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, এটা নবীজির 1500 বছর আগের ভবিষ্যৎবাণী। আল্লাহ তো বলে দিয়েছে সমস্ত কুল কায়নাত নবী নবী করে, সবাই নবী ছিনে, কপাল পরা রাসূল তো না। আল্লাহ তাআলা হেদায়েত দেয়, একবারে দেয় না, আস্তে আস্তে। ভবিষ্যতে দেখবেন কিতা কইব, আসলে মিলাদ তো জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম ছাড়া তো আসলে সিরাত হয় না, এজন্য জন্ম নামাই না, মিলাদ শরীফ মাই না, মনে হয় যে সিরাত মানলে ভালো হইব। এইটা আইতেছে সময়, বেশি দিন নাই। মিলাদুন নবী বাবাজিরা আমার প্রকাশ হয়েছে, সারা বিশ্বে মিলাদুন নবী হয়। দেখেন সৌদি আরব শুরু হয়ে গেছে, বিভিন্ন কান্ট্রিতে মিলাদুন নবী, নবীর আগমনের মাস আইছে, তারা আমাদের দরবাজায় কত আনন্দ ফুর্তি করতেছে। আর আমরার মধ্যে কিছু বেশি হইলে বলবো, আমি দেখি কমা হইলে এটি মিলাদ নিয়ে একটা সুলকানি শরীর কার্য। মিলাদুন নবীর মাস আইলে দেখবেন আপনার সমানে শরীর কার্য, অ্যালার্জি থাকলে সুলকানি থাকলে একটু বেশি কাজ দিব, মাহফিলে গেলে কাজ দিব, মানুষ বেশি থাকলে সুলকানি তো ফিরতো নাই, নাহলে একটা কাটি লয়ে দেবো, জামাই আবার কাটি লয়ে দেবে, কাটি দেখারা শরীর কার্য দিয়ে দেখবেন। মিলাদুন নবী যারা বাবাজিরা মানে না, এরা দেখবেন সুলকানি আর কার্য নিয়ে, এটা হলো ফতুয়া। কথা কোন ঠিক না? যত কিছুই দেখ না কেন, আল্লাহ যেহেতু বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ যেহেতু এখানে জানাইয়া দিলেন যে সমস্ত আনন্দের চাইতে বড় আনন্দ হইল আমার নবীর আগমনের সময়, বড় আনন্দ হইল আমার নবীজির আগমনের সময়। এর থেকে আনন্দ আর পৃথিবীতে কিছু হতে পারে না। কেন কইছে? আরশ করছিল হকল যত কিছু আছে সবাই খুশিহারা, সবাই আত্মহারা, আল্লাহ নিজের খুশি, বন্ধুর আগমন বানাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে কি খেলা করেছে, নবীজিরে তো আমি আগেই দেখছি, কুনতু খান্দাম মাখফিয়া, নবী গোপন বেচছি, আমি আল্লাহ গোপন বেচছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার হাবিবকে আমার খাস নূরের দ্বারা তৈরি করলাম, আমি আমার নবীকে বানাইলাম। তবে পৃথিবীতে বানায় পাঠাইছি না, পৃথিবী অনেক সৃষ্টি করার আগে আদম নবীরে যখন বানাই নাই, এর কত বছর, অনেক বছর আগে আমি আল্লাহ আদম এবং আদম আলাইহিস সালাম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত, তখন আমি নবী নবী ছিলাম। নবী আল্লাহ কয় তখন নবী বানায় রাখছিলাম, সেই রহমাতাল লিল আলামিন। ওই সময়ে আল্লাহর সকা হিসেবে শাজরাতুল ইয়াকিন নামক গাছ, হাকিকতের কথা, শাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে 4টা ডানা বিশিষ্ট আকারে আমার নবীকে বাবাজিরা আমার ফাক ফানজাতুল ওইখান থেকে আসছে, ওইখানে আমার আহলে বায়াতকে 4টা ডানা বিশিষ্ট আকারে আমার রহমাতাল লিল আলামিনকে ময়ূরের রূপ ধারণ করায়া গাছের মধ্যে বসায় আমার আল্লাহর রূপের নূরানি চেহারা দেখি। আর তুমি কি বলবেন না সুবহানাল্লাহ? এরপরে বাবাজিরা আমার তারকা রূপে ছিলেন আমার নবী, তারকার জগতে বহুবার আসছে, বহুবার ছিলেন, বহুবার ঢুকছে বাবাজিরা আমার জিবরিল আমিন। এইভাবে এই তারকাটারে ৭২,০০০ বার দেখছি, একবার ৭০,০০০ বার ডুবছে, ৭২,০০০ বার ডুবছে, আরেকবার উঠছে, আর আমি কই ৭২,০০০ বার দেখছি। আমার নবী কয় পিঠ মুবারক দাম করে দিয়া দেখো ওইখানে নবুয়তের মোহর আছে, ওই তারকাটা এখানে আছে। জিবরিল আমিন কই তারকাটা দেখে তুমি নবী কই চিনবা? তখন জিবরিল আমিন কই হ্যাঁ আমি চিনবো। তখন নবীজি তারকা দেখায় দিলেন মোহরে নবুয়ত। কই সুবহানাল্লাহ, আপনি ছিলেন তো এখানে তৎকালীন সময়ে, তখন আমি এই তারকাটা দেখেছি, ওই তারকাটা আমি ওইখানে দেখেছি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চিনে, ফেরেশতারা কুল কায়নাত সবাই আমার নবীরে চিনে, আমরা চিনি না বাবাজিরা। বেদাতের ট্যাগ লাগায়া শুরু করতাম ছাই, বেদাতের ট্যাগ লাগায়া মিলাদুল নবীরে দমন করা যাবে না। বেদাতের ট্যাগ লাগাইতে কম লাগাইছে না, মিলাদুল নবীর জুলুস হয়ে গেলে মারামারি করছে, নুরুল ইসলাম ফারুকীরে শহীদ করছে, জবাই করেছে। এরপরেও তারা বেঈমানেরা বেদিনেরা দেখছে জবাই করে লাভ নাই, এটা তো কারবালার ইতিহাস, হোসাইনকে হত্যা করছি না শহীদ করছি না, আমরা জ্বালা বাড়াইয়া দিছি। কথা কর ঠিক না? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এক হোসাইন চলে গেছে, কোটি কোটি অগণিত হোসাইনের প্রেমিক বাবাজিরা জাগ্রত হচ্ছে। এক ফারুকীকে শহীদ করেছে, না না দমন করতে পারে নাই, কোটি কোটি নুরুল ইসলাম ফারুকী বাবাজিরা আবার ফারুকীর মতো অগণিত নবীর আশিক রাসূল বাংলার মাটিতে তৈরি হয়ে গেছে। আরো যত বাধা আসবে তত শক্ত হবে, যদি বাধা না আসে শক্ত হবে না। মোকাবেলা যদি নাই হয় তাইলে এটা মজবুত হয় না, এই জন্য মোকাবেলা করলে এরা কিছু তাজ দেয়, দেহে যদি শক্ত না নরম দেহে যে না 1
একলা থাকলে শক্ত আছে, ভুক আছে, পরে হতো কি কই তার দলিল শক্ত, মারহাবা কইতেন না? আর যারা বলেন না মারহাবা। তাহলে এই যে মিলাদুন নবীর মাস বাবাজিরা আমার, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, আপনাদের এখান থেকে এই যে ইমাম হাসান হোসেন সংগঠন জশ্নে জুলুস করে থাকে, আপনারা এখানে সার্বিক সহযোগিতা করবেন, এটার জন্য আমাকে আবদার করেছি বলার জন্য। আর মিলাদুন নবী যেহেতু বছরে একবার আই, এমনি মিলাদ শরীফ প্রতি বছরই পড়ি, সবসময় পড়ি, কিন্তু এটা মিলাদুন নবীর মাস, মিলাদ শরীফ, মাওলুদ শরীফ, তাওয়ালুদ শরীফ বেশি বেশি পাঠ করানো দরকার আমাদের সকলের ঘরে ঘরে। আমরা মিলাদ শরীফ পড়বো, মিলাদ শরীফ পড়াবো ইনশাআল্লাহ। শুধু একদিন একাই নয় বাবাজিরা আমার, এই মিলাদুন নবীতে জশ্নে জুলুসে আপনারা সকলে সার্বিক সহযোগিতা চাচ্ছি। এখানে কমিটি যারা আছেন এরা বলেছেন যে আপনার কাছে যদি কেউ দিতে চাই টাকাগুলি আপনার কাছে জমা রাখবেন, তাহলে যারা দিতে ইচ্ছুক আমি নাম লিখে রাখবো, আপনারা সামর্থ্য অনুযায়ী এখানে এই মিলাদুন নবীর জন্য, জশ্নে জুলুসের জন্য আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন। একজনের সহযোগিতা করলে হবে না, সবাই মিলে যদি একটা সহযোগিতা করা হয় তাহলে র্যালিটা বড় হয় এবং আর্থিকও দরকার না। আপনারা সহযোগিতা করতে রাজি না? রাজি? নারায়ে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র জশ্নে জুলুস, মিলাদুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। বলুন না আমিন। কত টাকা কত দিনে চলে যায়, সামর্থ্য যদি এই নবী আবু বকর সিদ্দিক করতেন, 1 টাকা খরচ করলে সিদ্দিক আকবর কয় সে যেন আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আবু বকরের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, আহলে বায়াতের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে মিলাদুন নবীকে আমরা সমর্থন করব, সার্বিক, শারীরিক, মানসিক সব দিকে ইনশাআল্লাহ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আমরা বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার আসো, তাহলে এই পবিত্র মিলাদুন নবী, মিলাদ আসলে মিলাদ শব্দ হলো জন্ম বৃত্তান্ত, যার জন্ম নাই তার কিছু নাই, জন্ম যার আছে তার সবকিছু আছে। নবীজিকে আল্লাহ ইচ্ছা করলে মা বাবা ছাড়া এমনি সরাসরি পাঠাইতে পারতেন। দিছে কেন বাবাজিরা আমার? দিছে এই জন্য যাতে মানুষের মধ্যে একটা আন্তরিকতা, মায়া, মমতা, স্নেহ, মমতা যাতে বাড়ে। তবে জন্ম নবীজি দিয়াও, আল্লাহ তাআলা নবীজির জন্ম মোবারক দিয়াও আল্লাহ পার্থক্য করে রাখছে যে তোমরার জন্ম অন্যান্য নবীগণের জন্ম আর আমার বন্ধুর জন্ম, বন্ধুর আশা একরকম না। আমার নবীর জন্মটা হচ্ছে আলাদা, আমার নবীর জন্ম মোবারক আলাদা। এই যে হালিমাতুস সাদিয়া কয়, ও পৃথিবীর মানুষ, নবী যখন আমার বাড়িতে আসলো, জানোনি আমার যখন উটের মধ্যে, দুম্বার মধ্যে বেড়াবতী স্তরে দুধ ছিল না, নবী যখন বাড়িতে আসছে দেখি দুধ দোহন করে কুলাইতে পারি না। সুবহানাল্লাহ। দুধ দোহন কইরা আমি কি করতে পারি না? কুলাইতে পারি না। এত দুধ, এত দুধ। আমার নবী আসার কারণে আমি হালিমাতুস সাদিয়া জীবনটা পাল্টে গেছে, বরকতে ভরে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিবের কথা একটু হিমশিম খাইছিলাম, নবী কুলে আসতেই দেখি খালি পরিবর্তন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি কুলে আসতেই খালি দেখলাম কি পরিবর্তন। এই জন্য দেখবেন বাবা, একটা যারা মিলাদ মানে না হেরা ওইটা স্বীকার করে, মিলাদ মানে না যারা, তারা কয় একটা গর্বান নেই, কিন্তু মিলাদ বড় লাগবে, কিন্তু মিলাদের মধ্যে কিয়াম করবাই এবারে করবে না। মিলাদ কিন্তু সবাই মানে, আজকে হচ্ছে না, প্রাচীনতম কাল থেকে আমরা, আপনার জীবন 70, 80, 90, এর আগে দেখতে আরো মিলাদ ছোটবেলা থেকে শুনিয়ে দিয়েছি। আপনারা যারা বয়স 80, 90, 100 হয়েছে তারাও শুনতেছেন মিলাদ, মিলাদ মানে এটা জায়েজ আছে। তবে ফতোয়া দেখি কার অনুযায়ী কথা হইল, দেখো কেন কার অনুযায়ী তুমি হইল, এই জন্য নবীজি তো নাই না, দেখা যায় না। আরে বেকো রহমাতুল লিল আলামিন দেখা যায় না, নবী তো আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ বললেন না? নবীজিকে দেখা যায় না বিদায় বেকো এরা কয় কারণ যাইতো না। ঠিক আছে, যুক্তি মানলাম, কারণ যদি না যা তাহলে না দেখে জিনিস বিশ্বাস করণ যেত না। এটা হলো 1 নম্বর তাদের যুক্তি। যুক্তিতে যদি আসো তাইলে আমি যুক্তি দিলাম, কানে কাবাঘর বড় না আমার নবী বড়? আওয়াজ দিবেন, কাবা বড় না নবী বড়? আরো করে বলবেন, কাবা বড় না নবী বড়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা ঘরের ছাদে উঠছিলেন, আজানের টাইম হইছে। নবীজি ডাক দেয়, কয় হুজুর আজান দিব, নিচে যাই। কয় নিচে না, বেলাল আজান দেও। ও কেমনে? আমার দিকে ঘুরিয়ে 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 আজান দেও। সুবহানাল্লাহ। এজন্য বেলাল আজান দেয়, নবীজি দিকে ঘুরে, বেলাল ওই দিকে ঘুরে, কারণ নবী হচ্ছেন কাবারও। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, বলুন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বাবাজি যাক, এরপরে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে যখন আযান দিল, কারণ নবীজি কাবার ও কাবা, কাবা আমরাও মানি, নামাজে মানি, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু, সত্যি করে কইবেন কাবা কি দেহি? মিছা কইবেন না, মসজিদ কিন্তু কাবা দেখেননি। আচ্ছা, 6500 কিলোমিটার পশ্চিমে কাবারে না দেখে যদি নামাজে কাবা সামনে আনতাম পারি, যার কারণে কাবা হইল, যার কারণে নামাজ হইল, যার কারণে মিম্বার হইল, যার ওসিলায় মেহরাব হইল, যার ওসিলায় মসজিদ হইল, যার ওসিলায় আমি হইলাম, তারে সামনে আনলে, তার সম্মান আপনি দাঁড়াইলে গুনাহ হইব? গুনাহ হবে? বেদাত হইব? শিরক হবে না। তাদের যুক্তি এই জন্য জিজ্ঞাসিলাম, তাহলে পেশাব পায়খানাটা যদি পশ্চিম দিকে করেন ওই দিকে তখন পেশাব পায়খানা পশ্চিম দিকে করলে কাবারে অপমান করা হইব। তাহলে কাবারে না দেখা পেশাব পায়খানা পশ্চিম দিকে করা হয় আদবের কারণে। যেই নবীর কারণে আদব হইল, যেই নবীজি আবার আদব শিক্ষা দিল, সেই নবীর শানে দাঁড়াইলে মনের মধ্যে একটা কুরুচিপূর্ণ দাঁড়ায়, বোঝা গেল আবু জাহেলের রক্তের শিরা ভিতরে আছে। ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? বোঝা গেল এজিদের রক্তের ব্লাড তার শরীরে আছে। এই তো আমাদের সম্মান সহ্য হয় না, নবীর কিয়াম সহ্য হয় না, নবীর মিলাদ সহ্য হয় না। সিদ্দিক আকবরের মতো প্রেমিক হলে একা দাঁড়ায় নবীজির সালাম দিবে। বাদা টাদা মানি না, নবীর মিলাদুন নবীর পক্ষে আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাদা হলে যেখানে মিলাদুন নবী নিয়ে লড়াই করব, আরো জোরে বলেন যুবকরা কয় না বাদা যেখানে লড়বো সেখানে, ঠিক কি না? না কইব মা বাবা কইব, ভাই বোনে কইব যাইস না মারামারি, কইব যাইস না মারামারি। যার জন্য হইব, যিনি মারামারি কইরা, যিনি ইসলামটারে সুন্দর করে সাজায়াত হয়ে গেছে আমার নবী, সেই নবীর জন্য যদি জীবন দিতে হয়, কালী বাবাজিরা আমার ঘরে বইয়া মিলাদ করে দিলাম, দূর করে এটা না। নবীর শানের কথা কহলে, নবীর মিলাদের কথা কহলে, মিলাদুন নবীর বাধা হলে, দস্তে দুরুস নিয়ে মানা করলে সেখানে আরো দল সংগঠন বড় করে যাইতে হইব, ঠিক কি না? তাইলে হইব ইমানদার। শেষবারের মতো একটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে রিসালাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র জশ্নে জুলুস, মিলাদুন নবী যেখানে, জশ্নে জুলুস যেখানে, আল্লাহ যেন কবুল করেন। যে আলোচনা করেছি মানতাত্ত্বিক এবং আকীদা ভিত্তিক নবীর মহব্বত, সেই ব্যক্তিতে আল্লাহ যেন আমাকে অটল থাকার এবং আপনাদেরকে যেন অটল থাকার আনন্দ উল্লাসে জীবন গড়ার জন্য তৌফিক দান করেন, নবীর প্রেম নিয়ে যেন বাঁচতে পারি। আমিন। আজ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।